সাম্প্রতিক সময়ে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা রিভোকড হচ্ছে এবং সেভিস অ্যাকাউন্ট টার্মিনেটেড হচ্ছে। যদিও ভিসা রিভোকেশন এবং সেভিস টার্মিনেশন টোটালি ডিফারেন্ট থিংস, কিন্তু আজকের আলোচনার খাতিরে আমরা দুটো বিষয়কে একসাথে আলোচনা করব, কারণ হলো এই দুটোর ইমপ্লিকেশন আসলে একই রকম। ভিসার সঙ্গে জড়িত আপনার আন্তর্জাতিক ট্রাভেল, মানে আপনি যখনই আমেরিকায় ঢুকবেন বা আমেরিকা থেকে বের হবেন তখন ভিসা ইম্পর্টেন্ট। কিন্তু সেভিস অ্যাকাউন্ট হলো আপনার আমেরিকায় যে স্টুডেন্ট স্ট্যাটাসটা আছে F1 বা J1, এটার স্ট্যাটাসটার সঙ্গে জড়িত হলো সেভিস অ্যাকাউন্ট। সেভিস অ্যাকাউন্ট টার্মিনেটেড হয়ে যাওয়া মানে হলো আপনার স্ট্যাটাস নষ্ট হয়ে যাচ্ছে, আর ভিসা রিভোকড হচ্ছে মানে হলো আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেলের সমস্যা হবে। থিওরিটিক্যালি ভিসা রিভোকড হয়ে যাওয়ার পরেও আপনার সেভিস অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ থাকে আপনি আমেরিকায় থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিসা রিভোকেশন এবং সেভিস টার্মিনেশন একই সঙ্গে হচ্ছে, তখন আপনাকে অবশ্যই ইমিডিয়েটলি আমেরিকা ছেড়ে চলে যেতে হবে, বা শুধু যদি আপনার সেভিস টার্মিনেট হয় তাহলে আপনাকে আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে কি কি কারণে ভিসা রিভোকেশন এবং সেভিস টার্মিনেশন হচ্ছে? আমরা এই কারণগুলিকে মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো টেকনিক্যাল রিজন, যেমন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাকে অবশ্যই 9 ক্রেডিট রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেক সেমেস্টারে। আপনি যদি এটা করতে ফেল করেন আপনার সেভিস টার্মিনেটেড হয়ে যেতে পারে। আপনি অফ ক্যাম্পাস কাজ করার জন্য এলিজিবল না, আপনার যদি আনঅথরাইজড কাজ হয় তাহলে আপনার সেভিস টার্মিনেটেড হতে পারে। প্রত্যেক সেমিস্টারে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, বিশেষ করে ফল এবং স্প্রিং সেমিস্টারে আপনি যদি কোনো কারণে রেজিস্ট্রেশন করতে ফেল করেন তাহলে আপনার সেভিস টার্মিনেট হয়ে যেতে পারে। এইরকম কোনো কারণে যদি সেভিস টার্মিনেটেড হয় তাহলে আপনার ইমিডিয়েট অ্যাকশন হবে হলো আপনার স্কুলের ডিএসওর সঙ্গে যোগাযোগ করা এবং দেখা স্কুলের ডিএসও কি আপনার সঙ্গে কোঅপারেশন করছে কিনা। কারণ স্কুলের ডিএসও যদি কোঅপারেট করে এবং আপনি যদি একটা রিইনস্টেটমেন্ট I-20 তুলতে পারেন তাহলে আমরা আপনাকে রিইনস্টেটমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য হেল্প করতে পারবো, এবং এই কাজটি আমাদের জন্য করা কম্পারেটিভলি সহজ। এবং রিইনস্টেটমেন্টের জন্য আমাদেরকে দেখাতে হবে যে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আপনার কন্ট্রোলের বাইরে ছিল, এবং সেই গ্রাউন্ডে আমরা 5 মাসের ভিতরে অ্যাপ্লাই করতে পারবো। রিইনস্টেটমেন্ট বিষয়ে খুব ডিটেলস এখন যাচ্ছি না, কারণ এই বিষয়ে আমাদের আরেকটি ভিডিও আছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় যদি কোনো কারণে, কোনো ক্রিমিনাল রেকর্ডের কারণে অথবা কোনো পলিটিক্যাল ওপিনিয়নের কারণে আপনার সেভিস টার্মিনেটেড হয়ে যায় এবং ভিসা রিভোকড হয়ে যায়, তখন আপনাকে ইমিডিয়েটলি আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। এরকম সিচুয়েশনে আমাদের মতো ইমিগ্রেশন অ্যাটর্নিদের কাজটা একটু কমপ্লেক্স হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সাধারণত দুটি উপায় থাকে এই বিষয়কে অ্যাড্রেস করা। একটা হলো TRO অ্যাপ্লাই করা, টেম্পোরারি রেস্ট্রেইনিং অর্ডার, অথবা TRO প্লাস প্রিলিমিনারি ইনজাংশন। কারণ এই জাতীয় সিচুয়েশনে সাধারণত দেখা যায় যে স্কুলের ডিএসও আপনার সঙ্গে কোঅপারেশন করছে না, তারা আপনাকে রিইনস্টেটমেন্ট I-20 দিতে চায় না, কারণ আপনার হয়তো কোনো একটা ক্রিমিনাল রেকর্ড আছে, হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স অথবা ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, মানে আপনি হয়তো অ্যালকোহল খেয়ে গাড়ি চালাচ্ছিলেন, অথবা কোনো একটা পেটি থেফট, ছোটখাটো কোনো চুরির ঘটনা বা অন্য কোনো মিসডিমিনার ঘটনা ছিল, অথবা আপনি এমন কোনো পলিটিক্যাল ওপিনিয়ন এক্সপ্রেস করেছেন যেটার জন্য স্কুল ডিএসও কমফোর্ট ফিল করছেন আপনার বিষয়ে কাজ করতে, কারণ দিন শেষে সবাই ভয় পায়, বুঝতেই পারছেন। এই সিচুয়েশনে আমাদেরকে TRO করতে হবে অথবা TRO প্লাস প্রিলিমিনারি ইনজেকশন করতে হবে। যে বিষয়গুলিতে খুব ইমার্জেন্সি সিচুয়েশন না, যেমন আপনার কোনো পরীক্ষা নেই সামনে বা আপনি কোনো একটা চাকরি করছেন না কোথাও, এই জাতীয় সিচুয়েশন আমরা শুধু TRO করি, এবং TRO করতে হয় ফেডারেল কোর্টে গিয়ে। ফেডারেল কোর্টের জাজ আমেরিকান সরকারকে রেস্ট্রেইনিং অর্ডার দেয় যাতে আপনাকে তারা ডিপোর্ট করতে না পারে। অন দ্য আদার হ্যান্ড, যদি এমন কোনো সিচুয়েশন থাকে যে আপনার পরীক্ষা চলছে বা আপনি স্কুলে GRE রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন বা OPT বা CPTর আন্ডারে আপনি চাকরি করছেন, সেই জাতীয় সিচুয়েশনে আমরা TRO প্লাস প্রিলিমিনারি ইনজাংশন অ্যাপ্লাই করি, এবং এটার মাধ্যমে আপনাকে ইমিডিয়েট ডিপোর্টেশনের হাত থেকে আমরা সেভ করতে পারি। ঘটনা যাই ঘটুক, অবশ্যই একজন এক্সপার্ট ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করবেন, কারণ একবার ডিপোর্ট হয়ে গেলে এটা ভবিষ্যতে আপনার আমেরিকায় ফিরে আসার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সবাই ভালো থাকবেন।